আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো নেব। তো তুমি নতুন এসছো, আজকে নতুন এসছো, মাস্ক পরা ছিল? ওহো আচ্ছা, আর ব্লিঙ্ক করছে কিনা দেখিস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো প্রথমত বলে রাখি যে আজকে গার্ডেন পার্টির সেকেন্ড ক্লাস। খাতাটা খুব সুন্দর করে তৈরি করতে হবে। ওই বছরের শেষ দিকে বন্ধু এই দে, বন্ধু নোটস দে, এ কিন্তু অসম্ভব। কেউ কাউকে কিচ্ছু দেবে না। আর যখনই তুমি অন্যের উপরে ডিপেন্ডেন্সি তোমার চলে আসবে, তখনই তুমি আর নিজে থেকে নোটস তৈরি করবা না। আমি চাই যে তুমি নিজে থেকে নোটস বানাও, আর নোটসটা বানিয়ে পড়াশুনো করো। আজকে আমরা একদম দ্বিতীয় দিনে এসছি। আমরা মোটামুটি জানি যে দ্য গার্ডেন পার্টি কোথায় বসবে, অর্থাৎ তাঁবুটা কোথায় বসবে। আমরা গতকালকে জেনেছি যে তোমার মার্কি ওটা কোথায় রাখা হবে, বলছিল যে ক্যারাকাস গাছের ঠিক আগে। তো ওখানে লরা প্রশ্ন করছিল যে যদি আগে রাখি তাহলে গাছগুলো ঢাকা পড়ে যাবে, তাই সেগুলো কি ওই জায়গায় দেওয়াটা দরকার? তার প্রত্যুত্তরে কি আসবে আজকে আমরা তার দ্বিতীয় ভাগে আসব এবং জানতে পারবো যে একটা মেয়ে প্রথম একটু অল্প অল্প ভালোবাসায় পড়লে বা প্রেমে পড়লে ওয়াও কি ভালো লাগে, লালা লা লালা হবে। দেখি, দে মাস্ট, দে মাস্ট মানে তারা অবশ্যই। এবার এই দে মাস্ট বুঝতে গেলে তার আগের লাইনটা বুঝতে হবে। মাস্ট দে বি হিডেন বাই আ মার্কি, বলছে তাদের কি ওই তাবু দিয়ে ঢাকা মানে খুব প্রয়োজন? তখন বলছে ইয়েস দে মাস্ট, হ্যাঁ। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস, খুব ধীরে সুস্থে মন দিয়ে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তাদের সামনে যেন বইটা থাকে বাবু, যেখানে যেখানে যে মানেটা বলবো সে মানেটা খাতায় লিখে নেবে। তুমি আমার সঙ্গে পড়বে, তোমার প্রচেষ্টা আমার পরিশ্রম, তাহলে ভালো রেজাল্ট হতে বাধ্য। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস, স্টেপস মানে আমরা জেনেছি লাঠি। ওই স্টেপস গুলোর মধ্যে কি জড়ানো ছিল বাবু? ক্যানভাস, তাই না? রোল্ড ক্যানভাস। তা যারা কাজের লোক এসছেন তাদের কাঁধে কি ছিল? তারা কাঁধে করে লাঠিটা অলরেডি নিয়ে ফেলেছেন, মানে কাজ করতে উদ্যত। অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, এবং মেকিং ফর দ্য প্লেস মানে ওই জায়গাটাকে ওরা ঠিকঠাক করছে, যেই জায়গাটায় তাঁবুটা রাখবে বা খাটাবে। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, একমাত্র ওই লম্বা লোকটাই রয়ে গেল। ওয়াজ লেফট মানে রয়ে গেলেন। লিখে নিতে হবে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, ওয়াজ লেফট মানে রয়ে গেলেন, লিখে নিতে হবে, কারণ এগুলো প্রবলেম হবে। হি বেন্ট ডাউন, বেন্ট ডাউন মানে ঝুঁকলেন। বেন্ড থেকে ভার্বের থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম করা হয়েছে বেন্ট ডাউন, খুব মন দিয়ে বাবু। তিনি ঝুঁকলেন। পিঞ্চড আ স্প্রিং অফ ল্যাভেন্ডার, স্প্রিং মানে তো আমরা জানি বসন্ত, স্প্রিং মানে কিন্তু এই জায়গায় স্প্রিং অফ ল্যাভেন্ডার মানে ল্যাভেন্ডার ফুলের ডাল। একটু ল্যাভেন্ডার ফুলের ডালে হালকা চিমটি কাটলো বা একটু ধরলো। পুট হিজ থাম অ্যান্ড ফোর ফিঙ্গার টু হিজ নোজ, তাহলে থাম মানে এইটা, ফোর ফিঙ্গার মানে এইটা, তার নাকের কাছে নিল। স্নাফড আপ দ্য স্মেল, এবং গন্ধটা নিল মানে ওই ফুলের। When Laura saw that gesture, she forgot all about the caracas in her wonder at him. যখন লরা একটা পুরুষের ফুলের প্রতি এহেন দৃষ্টিভঙ্গি দেখলো, সে ভুলে গেল। কারণ আমরা বুঝতেই পারি যে মেয়েদেরকে ফুলের সঙ্গে তুলনা করা হয়। ক্লাস 10-এ আগে একটা কবিতা ছিল দ্য সিক রোজ, মানে মেয়েরা গোলাপের সমান। তাহলে একটা পুরুষ যে ফুলকে ভালোবাসবে, ডেফিনেটলি সে তার প্রিয় মানুষকেও ভালোবাসবে।
তাই একটা ফুলের প্রতি তার এহেন ভালোবাসা, ওইটা দেখে লরা তো ক্যারাকাস ফ্যারাকাস সব ভুলে গেছে, তার দিকে ওয়ান্ডার অ্যাট হিম, তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তখনও কিন্তু চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, বাস কি দেবে না? কেয়ারিং ফর দ্য থিংস লাইক দ্যাট, অবাক হয়ে দেখছে এইরকম জিনিসের প্রতি এত সযত্ন মনোভাব। কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, একটা ল্যাভেন্ডার ফুলের গন্ধ, তার এত যত্ন। ভাবো, বড়লোকরা কিন্তু ছোট ছোট বিষয়গুলোকে অতটা গুরুত্ব দেয় না, গরিবরা দেখবে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে গুরুত্ব দেয়, তাই না? হাউ মেনি মেন দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ আ থিং। কজন মানুষ আছে, কজন মানুষ আছে যে জানে, মানে তার পরিচিতিতে কজন মানুষ আছে যারা এরকমটা করে? কারণ তার আপব্রিঙ্গিং তো বড়লোকদের সাথে না। বড়লোকরা কি এরকম ভাবে? তার ছোট্ট ফুল, সেই ফুলের গন্ধটা নিয়ে ভাবার সময় আছে? বড়লোকরা আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করে। গরিবের বাড়িতে ফুল গাছ থাকে, বড়লোকের বাড়িতে আর্টিফিশিয়াল প্ল্যান্ট থাকে। গরিবের গাছগুলো বাড়ির বাইরে থাকে, বড়লোকের গাছগুলো বাড়ির ঘরের ভেতরে থাকে, সেগুলো আর্টিফিশিয়াল। কারণ গরিবের সুন্দরতা প্রকৃতির মধ্যে, বড়লোকের সুন্দরতা লোক দেখানোর মধ্যে, এটা বুঝতে হবে। হাউ মেনি, ওয়াই কুড শি হ্যাভ ওয়ার্কম্যান ফর হার ফ্রেন্ডস? ও এখান থেকে না, ও হাউ এক্সট্রা অর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, কি ভালো এরা না, কাজের লোকগুলো সত্যি কি অসাধারণ। সে থট, সে ভাবলো, why could not have she have workmen for her friends rather than silly boys she danced with? বলছে এই কাজের লোকগুলো তার বন্ধু কেন না? যদি বন্ধু হও, কেন না? আর তার বন্ধুগুলো কেমন? ওই সিলি বয়েজ, বড়লোকের ছেলে, উদ্ঘট ছেলে, ক্যাটাং মারা ছেলে। বড়লোকের ছেলে তো কোনো কিছু দাম দেয় না, দেখবে। হ্যাঁ, তার এইরকম বন্ধু যাদের সঙ্গে সে নাচ করে, মানে তার ডান্স পার্টনার। বড়লোকের তো গরিবের সঙ্গে থই না নাচবে, তাদের পুরোটাই শো অফ। অ্যান্ড হু কাম টু সানডে নাইট সাপার, যারা রবিবার রাত্রে বেলার যে খাবার, মানে রবিবার রাতে একটা পার্টি অ্যারেঞ্জ হয়েছিল, সেখানে যারা এসেছিল, ওদের সঙ্গে নাচ টাচ করেছিল, তাদের থেকে অ্যাটলিস্ট এরা তো ভালো, এরা ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেয়, সম্মান করতে জানে, তাই না? She would get on such better with men like this. She would get on such better with men like this. এইরকম, she would get on much better with men like this. এদের সঙ্গে, এইরকম মানুষের সঙ্গে সে অনেকটা ভালো থাকবে। কোন রকম মানুষের সঙ্গে বন্ধুরা? যারা এই ধরনের, যাদের প্রকৃতির প্রতি ভালোবাসা অসীম। এবার কেন এইরকমটা হচ্ছে না? তার বন্ধুরা এইরকম না কেন? গরিবরা তার বন্ধু না কেন? বলছে ইটস অল দ্য ফল্ট, এটা তার সবটাই তার ভুল, বা একটাই ভুল। সে ডিসাইডেড, সে ভাবছে, অ্যাজ দ্য টল ফেলো, ওই লম্বা লোকটা যার প্রতি ওর নজর পড়েছে, ড্রিউ সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ। এনভেলপ মানে কি? একটা খামের পেছনে কিছু একটা আঁকছিল। something that was to be looped up, looped মানে গোল ফাঁস। কোনো কিছু যদি আমি দড়িতে, মানে কোনো হুকে টানাতে চাই, তাহলে আমাকে কিন্তু গোল ফাঁস দিতে হবে, একটা হালকা জায়গা ফাঁকা রাখতে হবে টানানোর জন্য। আর কি বলছে? লেফট টু হ্যাং, বা টানিয়ে রাখবার জন্য। কিছু একটা লিখছেন বা ছবি আঁকছেন, যেই ছবিটা তার বাড়িতে টানিয়ে রাখবেন। অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, সে ভাবছে যে এই সবটাই শ্রেণী বৈষম্যের দোষের কারণে। শ্রেণী বৈষম্য মানে কি? যারা বিত্তশালী তারা বড়লোক, যারা গরিব তাদের সঙ্গে বড়লোকের সঙ্গ বা মিল নেই বললেই চলে। তাই তার মনে হয় যে এটা সম্পূর্ণ ক্লাস ডিস্টিংশনস, মানে শ্রেণী বৈষম্য। খুব মন দিয়ে শুনবে, পড়াশুনো একটা সংযম,
সবাই পারে না। খুব মন দিয়ে আমরা দীর্ঘক্ষণ মোবাইল ফোনে গেম খেলতে পারবো, মোবাইল ফোনে ভিডিওস দেখতে পারবো, কিন্তু ভালো জিনিস সবার সয় না। মন দিয়ে অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, বলেছি অ্যাবসার্ড মানে তুচ্ছ শ্রেণী বৈষম্য। ওয়েল, ফর হার পার্ট, যদি তার কথা বলতে হয়, শি ডিড নট ফিল দেম, তিনি কিন্তু এই শ্রেণী বৈষম্য কিছু অনুভব করে না। মানে তার কাছে ধনী গরিব এগুলোর কোনো ভেদাভেদ নেই। নট আ বিট, সামান্যতম নেই। নট অ্যান অ্যাটম, অ্যাটম মানে বিশাল, মানে অল্প বেশি কিচ্ছু নেই। অ্যান্ড দেয়ার কেম দ্য চক চক অফ উডেন হ্যামার্স। উডেন হ্যামার্স মানে কি? হ্যামার মানে হাতুড়ি, কিন্তু কাঠের, লোহার না। ঠিক দেখেছো তোমরা অনেকে হয়তো। তা কাঠের হাতুড়ির ঠক ঠক আওয়াজ তারা শুনতে পাচ্ছে। যখন কোনো সূক্ষ্ম কোনো কিছু করা হয় তখন ওই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়। সামওয়ান হুইসেলড, কেউ সিটি দিচ্ছে। কাজের সময় দেখবা কাজের লোকরা গান করে, সিটি দেয়, তাই না? অ্যান্ড সামওয়ান স্যাং আউট, কেউ একটা গান করে উঠলো। আর ইউ রাইট দেয়ার মেটি? মেটি, কেউ একটা মেটিকে ডাকছে, মেটি তুই ওখানে আছিস? মেটি না, মেটি, বেটিও না, মেটি। মেটি, মেটি তুই ওখানে আছিস? মানে ওদের কথোপকথন কত আপন, তাই না? এ ভাই ওখানে আছিস তো? বড় লোকদের মধ্যে এতটাই কি বলবো অ্যাটিকুয়েটস, তুমি কি ওইখানে আছো? আর ওদের মধ্যে আলাদা। দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, কি বন্ধুত্বপূর্ণ এর মধ্যে, এর মধ্যে মানে এই ডাকগুলোর মধ্যে, তাই না? আর বড় লোকরা সমস্ত কাজে বাধা দেয়। নো 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 নো, ইউ শুড নট হ্যাভ ডান দিস, বেবি প্লিজ বেবি। বড় লোকদের এগুলো ভাব। গরিবদের সোনা এরকম কয় না, সোনা গরিবদের সোনা পল্টু কত। গরিবদের মধ্যে ওদের মধ্যে ওদের তো বাবা ডাকে না, ফপস ফ্যাপস ফা ফা। আমাদের মধ্যে বাবা, ও বাবা, বাবু, আমরা ওটা কত ভালো লাগে। ওদের মধ্যে ফা, কত পরে বলবে পু এ। গরিবদের স্বামীকে সম্বোধন করবে কত সুন্দর করে, কই গো শুনছো? একটু বড় লোকদের দেখবে, এই শোন, নাম ধরে ডাকে, ক্লাসমেট তো নাম ধরে ডাকে, এই শোন, কত পরে এই তো ডাকো। এইবার দেখো, জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি শি ওয়াজ, সে প্রমাণ করতে চাইছে সে কতটা আনন্দিত। জাস্ট টু শো দ্য টল ফেলো, ওই লম্বা লোকটিকে ইমপ্রেস করবার জন্য দেখাতে চাইছে হাউ অ্যাট হোম শি ফেল্ট, যে তার সঙ্গে এখানে হোম মানে কিন্তু কি রে সরস্বতী, এখানে এখানে হোম মানে কিন্তু বাড়ি নয়, এখানে হোম মানে কমফর্ট। হোম মানে কি? আমি ধরো এই ঘরটায় তুমি কমফোর্টেবল ফিল করছো, তুমি বলতেই পারো আই এম ফিলিং হোম হিয়ার, আমি এখানে কমফোর্টেবল ফিল করছি। যে তাদের সঙ্গেও কত স্বাচ্ছন্দ্য বোধ করছে, তুই তাদের মতন করে কথা বলছো, ম্যাটি ভালো আছিস, কিন্তু বড় কথা এরকম করে বলে না। and how she despised, despise মানে তোমরা ক্লাস 10 এ ফ্রেজাল ভার্বে করেছো ঘৃণা করা, look down upon, stupid conventions, এই রীতিনীতি রীতি রেওয়াজ এগুলোকে ও ঘৃণা করে। এই যে বড়লোক ধনী গরিব এই যে ভেদাভেদ এইটাকে ও ঘৃণা করে। লরা টুক আ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার, একটা বড় কামড় দিল কোথায়? তার রুটি আর মানে তার পাউরুটি আর মাখনে। as she stared at the little drawing, ওই ছোট্ট ছবিটার দিকে তাকিয়ে অবাক নয়নে তাকিয়ে আছে আর খাচ্ছে। she felt just like a work girl, নিজেকে ওই কাজের মেয়ে মেয়ে ভাব লাগছে। এখন নিজেকে তাদের মতন ভাবতে শুরু করে দিয়েছে, কারণ ওই লম্বা ছেলেটিকে তার ভালো লেগে গেছে। লরা, লরা why are you? লরা কোথায় আছিস তুই? টেলিফোন, লরা, লরা তো ফোন এসছে। a voice cried from the house, একটা মানে বাড়ি থেকে একটা গলা চিৎকার করে লরাকে ডাকলো, কামিং, আসছি। away she skimmed,
স্কিমড মানে হালকা ভাবে যাওয়া, সে হালকা ভাবে যাচ্ছে ওভার দ্য লন, এই ঘাসের ওপর দিয়ে, আপ দ্য পাথ, পথ বরাবর, আপ দ্য স্টেপস, তারপরে কয়েকটা সিঁড়ি পার করে, অ্যাক্রস দ্য বারান্দা, বারান্দা বরাবর, অ্যান্ড ইনটু দ্য পোর্চ, তারপরে বড় বারান্দা, অ্যান্ড ইন দ্য হল, আর ওই হলে হার ফাদার, তার বাবা, অ্যান্ড লরি, লরি মানে তার ভাই, ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস, তাদের টুপিটাকে ব্রাশিং মানে কি ঝাড়ছে, রেডি টু গো টু দ্য অফিস, অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আই সে লরা, আমি বলছি লরা, সেই লরি ভেরি ফাস্ট, লরি খুব তাড়াতাড়ি বললো, শোন আমি তোকে একটা কথা বলি, ইউ মাইট জাস্ট গিভ আ স্কুইজ অ্যাট মাই কোট। আচ্ছা, স্কুইজ মানে কি? এক ঝলক দেখা। বিফোর দিস আফটারনুন, আচ্ছা একটুখানি বিকেলের আগে তুই আমার কোটটা একটু দেখিস তো, সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, দেখিস এটাকে স্ত্রী করতে বা ইস্ত্রি করতে হয় কিনা, বা আয়রন করতে হয় কিনা, প্রেস করে না। আই উইল সেড শি, সে বলল আমি করে দেবো। লরার কিন্তু এখন মনে যা বলবে সেটাই ভাল লাগবে, কারণ মনে যে প্রেম জেগেছে। সেড সি, সাডেনলি শি কুড নট স্টপ হারসেলফ, হঠাৎই সে আর নিজেকে সামলাতে পারলো না। ওকে, কেন পারলো না? শি র্যান অ্যাট লয় অ্যান্ড গেভ হিম আ স্মল, সে লরির দিকে গেল এবং তাকে একটা ছোট্ট কুইক স্কুইজ একটু জড়িয়ে ধরলো। ও আই ডু লাভ পার্টিস, ডোন্ট ইউ, আমার পার্টি খুব ভাল লাগে। কেন ভাল লাগছে? অনলি বিকজ অফ দ্য টল বয়। বুঝে, তোমার ভাল লাগে? গ্যাস্ট লরা, লরা না হাঁপাচ্ছে, কেন? ওই যে দৌড়ে দৌড়ে আসছিল না, এই জন্য এসে জড়িয়ে ধরেছে। ও দাদা, এবার দাদা বা ভাইকে ভেবে জড়িয়েছে কিনা আমি জানি না, ভাবছে সবার মধ্যে তো তাকে দেখতে পাচ্ছে। ওয়া লা 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 লা, আমি না আমার পার্টি কি ভাল লাগে, এরকম পার্টি হবে, ওরা আসবে, দেখা হবে। রাদার সেই লরিজ ওয়ার্ম বয়েস ভয়েস, লরিজ সেই একটু গরম, একটু অবশ্যই ছেলের কণ্ঠে বলল, রাদার নিশ্চয়ই, and he squeezed his sister too, সেও তার বোনকে একটু জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে চাপ দিল আর কি, and gave her a gentle push, আর হালকা করে ধাক্কা মারলো। dash off to the telephone, old girl, যা ফোনটা ধর বুড়ি, ওল্ড গার্ল অনবই না, যা বুড়ি যা ফোনটা ধরকে যা। ওহ দ্য টেলিফোন, ইয়েস 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 ইয়েস, ও ইয়েস কিটি, কিটি মেইটল্যান্ড, আমরা আগের দিন জেনেছিলাম একজন, ও তাদের ওল্ড রিলেটিভ। কিটি, হ্যাঁ বলো, গুড মর্নিং, সুপ্রভাত ডিয়ার, কাম টু লাঞ্চ, দুপুরে খাবার আসছে তো? হ্যাঁ, ও ডু ডিয়ার, অবশ্যই এসো, ডিলাইটেড অফকোর্স, খুশি হবো কিন্তু, এসো। ইট উইল অনলি বি আ ভেরি স্ক্র্যাচ মিল, খুব হালকা, বেশি খাওয়া দাওয়া না, হালকা। বড়লোকের খাওয়া দাওয়া খুব স্টাইলিশ খাওয়া দাওয়া, কিন্তু গরিবরা মাটিতে বসে খায়, বড়লোকরা চেয়ারে বসে খায়। কিন্তু জানো স্বাস্থ্যকর কোনটা? মাটিতে বসে খাওয়া। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্ট, ওই স্যান্ডউইচের গুঁড়ো দিয়ে কিছু একটা বানানো হবে, অ্যান্ড ব্রোকেন মেরিঙ্গি, বানানটা দেখবে, ব্রোকেন মেরিঙ্গি শেল। ব্রোকেন মেরিঙ্গি শেল মানে, আচ্ছা ডিমের সাদা অংশটাকে মেরিঙ্গি শেল বলে। তা ওই সাদা অংশটা দিয়ে, মানে ডিমটা তো ভাঙতে হয়, ভাঙার পরে সেদ্ধ ডিম থেকে সাদা অংশটাকে বের করে আনতে হয়, তো সেইটা দিয়ে কিছু একটা বানানো হবে। অ্যান্ড হোয়াটস লেফট ওভার, এবং এই টুকটাক, এই হোয়াটস লেফট ওভার মানে কি টুকটাক, বেশি খাবার থাকছে না। ইয়াস, ইজন্ট ইট আ পারফেক্ট মর্নিং, ইয়োর হোয়াইট, খুব সুন্দর না সকালটা? ইয়োর হোয়াইট মানে তোমার কোনো সাদা পোশাকের কথা বলতে চাইছিল। ও আই সার্টেনলি শুড, ও অবশ্যই আমাকে যেতে হবে। ওয়ান মোমেন্ট, একটু দাঁড়াও, হোল্ড দ্য লাইন, একটু লাইনটা ধরো। মাদার্স কলিং, মা মনে ডাকছে। অ্যান্ড লরা স্যাট ব্যাক, লরা এবার উঠলো। হোয়াটস মাদার কান্ট হিয়ার, মা কি, মা শুনতে পাচ্ছি না, হ্যাঁ এরকম আর কি। মিসেস সার্ডেনস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে যেন তার গলাটা নেমে আসছে। Tell her to wear the sweet hat she had on last Sunday, তাকে বলে দে যে গত রবিবার যেই সুন্দর টুপিটা পরেছিল যেন ওটা পরে আসে। বড়লোকের কাছে স্টেটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ওখানে লুঙ্গি পরে কোন অনুষ্ঠানে থই না পারবে যেতে, লুঙ্গির মতন পোশাক পরতে পারবে, কায়দা লুঙ্গি।
Mother says you wear Mother says you are to wear the sweet hat. মা বলছিল তোমাকে পরতে হবে সুইট হ্যাট। একটু পেন দিস তো মা। তো মা বলছিল তোমায় পরতে হবে ওই সুন্দর টুপিটা ইউ হ্যাড অন লাস্ট সানডে, যেটা হ্যাড মানে পরেছিলে এইখানে, তুমি যে গত রবিবার পরেছিলে সেই টুপিটা কিন্তু পরে এসো। গুড, ভালো। 1 o'clock, একটার সময়, বা বাই, টাটা। লরা পুট ব্যাক দ্য রিসিভার, লরা রিসিভারটাকে রাখলো। ফ্লাং হার আর্মস ওভার হেড, তার হাত দুটোকে মাথার উপরে দিল এবং কি করছে, টুক আ ডিপ ব্রেথ, একটা লম্বা নিঃশ্বাস নিল, অ্যান্ড লেট দেম ফল, এবং হাত দুটোকে আবার ছেড়ে দিল। she sighed, sigh মানে কি, দীর্ঘ নিঃশ্বাস নাও। and the moment after the sigh she sat up quickly, যখনই নিঃশ্বাস ফেললো সে এবার কিন্তু সোজা হয়ে বসলো। she was still listening, সে তখনও কিন্তু শুনছে। কি শুনছে, এখান থেকে কোশ্চেন হবে। all the doors in the house, বাড়ির সমস্ত দরজাগুলো seemed to be open, মনে হচ্ছে খোলা। the house was alive, বাড়িটা প্রাণবন্ত, মানে বাড়িটাতে গমগমে আওয়াজ। কিসের, উইথ সফট, মৃদু, কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েস, একটা মৃদু আওয়াজ আর একটা সবাই চলাফেরা করছে তার শব্দ, মানে চলতে চলতে কথা হয়। দেখবে বড় লোকের বাড়িতে খুব বেশি চিৎকার চেঁচামেচি হয় না, গরিবের বাড়িতে বা খুব চিৎকার হয়। The green baize door that led to the kitchen regions swung open and shut with muffled thud, ভালো করে বুঝবে। একটা গ্রিন বেইজ ডোর, বেইজ এক প্রকার দরজা যেটা তোমার মেইন রুম থেকে কিচেন রুমটাকে আলাদা রাখে, বুঝতে পেরেছো? তা সেই রকম একটা সবুজ দরজা, খুব কি বলেছে, একবার কেউ খুলছে কেউ বন্ধ করছে, উইথ এ মাফলড থার্ড। মাফলড মানে কি, চাপা শব্দে। আমরা গরিবের বাড়িতে কি করি, দরজা দুমদাম আওয়াজ করে, দেবি গুদুম করে দরজা বন্ধ করে দিল, দুম করে দরজা খুললো। কিন্তু বড়লোকের বাড়িতে ওই ম্যানারটুকু, আস্তে দরজা বন্ধ করবে, আস্তে দরজা খুলবে, তাই না? এটা একবার দেখে। আচ্ছা, and now there came a long chuckling absurd sound. এই চাকলিং কথার অর্থ একটা কিন্তু একটা টুকটাং টুংটাং শব্দ হচ্ছে, চাকলিং সাউন্ড, অস্পষ্ট শব্দ। এটা কিসের শব্দ? ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো বিং মুভড অন ইটস স্টিফ ক্যাস্টরস, একটা বিশাল ভারী পিয়ানো, দেখেছো বড় লোকদের বাড়িতে থাকে, সেই টিং টিং করে বাজায়, সেই পিয়ানোটা তার তলায় দেখবা চাকা থাকে, সেই চাকা, এটাকে ক্যাস্টরস বলে, ওটা ধরে কেউ মুভ করছে তার শব্দ, এই জন্য চাকলিং সাউন্ড বলা হচ্ছে। বাট দ্য এয়ার, কিন্তু বাতাসটা, বাতাস মানে এখানে পরিবেশটা, ইফ ইউ স্টপড, যদি তুমি থমকে দাঁড়াও, টু নোটিস, দেখবার জন্য, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, পরিবেশটা এইরকমই সব সময়। লিটল ফেইন্ট উইন্ড, হালকা বাতাস, ওয়ার প্লেইং আ চেজ ইন অ্যাট দ্য টপ অফ দ্য উইন্ডোজ, লুকোচুরি খেলছে বাতাস, মানে কখনো হাওয়া হচ্ছে কখনো হচ্ছে না জানলা দিয়ে, আউট অফ দ্য ডোরস, দরজা দিয়ে জানলা দিয়ে বাতাস আসছে যাচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়াজ টু টিনি স্পট অফ সান, ছোট্ট সূর্যের আলোর মতন বিন্দু দেখা যাচ্ছে। ওয়ান অন দ্য ইঙ্ক পট, একটা কোথায় একটা দোয়াতের ওপরে, ওয়ান অন আ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, আরেকটা রূপলি ফটোগ্রাফ ফ্রেমের ওপরে। ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও থেকে সূর্যের আলো ঠিকরে পড়ছে একটা ইঙ্ক পটের ওপরে, একটা তোমার ফটোগ্রাফের ওপরে। এত প্রিসাইসলি মেয়েটা প্রকৃতিকে ফলো করছে কেন? তোমাদের মন কি বলছে? কেন বলো তো? কারণ পুরোপুরি ওই মেয়েটি ওই ছেলেটির থট প্রসেসের সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়েছে। কথা বোঝাতে পারলাম? তাই জন্য ছোট্ট ছোট্ট প্রাকৃতিক সৌন্দর্যকে সে কিন্তু দেখছে। এই জায়গাটা একটু বোরিং লাগলেও এটা তোমার নিশ্চিত থাকো, পুরো গল্পের ওয়ান লাইনার পাঞ্চ আই উইল তোমাদের প্রোভাইড করব, এবং এর লিখিত নোটসও তোমাদের কাছে থাকবে, দেব। আচ্ছা, ওকে, মন দিয়ে বুঝবে। দেখো, উল্টো পাল্টা মানে কিন্তু প্রচুর ঘোরাফেরা করে,
সঠিক মানেটা জানতে হবে। অনেকে উচ্চারণ লড়া ঠিক করে করছেন না, করছেন সে আর বলে লাভ নেই। প্রচুর উল্টো পাল্টা রয়েছে, মানে যাই হোক। তার না দেখ না কত মিনিট হয়েছে, 24 কত, ঠিক আছে, ওকে। অ্যান্ড হ্যাঁ বললাম ডার্লিং লিটল স্পটস, এখানে ডার্লিং মানে সুন্দর ছোট্ট ছোট্ট দুটো বিন্দু, স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইম্পট লিড, লিড মানে যেখানে কালিটা থাকে, সেই কালির দোয়াতের ওপরে যেটা পড়ে আছে কি দারুণ লাগছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এখানে ওয়ার্ম মানে বিউটিফুল, খুব সুন্দর। আ ওয়ার্ম লিটল সিলভার স্টার, যেন মনে হচ্ছে একটা সুন্দর ছোট রূপলি তারা। শি কুড হ্যাভ কিসড ইট, সে ওইটাকে পারলে চুমু খেতে পারতো। ওর মনে এখন খুব চুমু খাওয়ার ইচ্ছে হয়েছে। দ্য ফ্রন্ট ডোর বেল প্লিডেড, সামনের দরজাটা মানে ডোর বেলটা বেজে উঠলো, টুং টুং। বড় লোকের বাড়িতে কলিং বেল থাকে, হ্যাঁ, গরিব বাড়িতে ও দাদা বাড়ি আছেন, কলিং বেল। অ্যান্ড there sounded a rustle of Sadie's print skirt on the stairs, আর সেইখানে স্যাডির যে প্রিন্ট ছাপানো স্কার্ট আছে, স্কার্ট মানে একটা পোশাক, সেই পোশাকের খসখসে শব্দ তা শোনা যাচ্ছে। আ ম্যানস ভয়েস মারমার, একটা পুরুষের গলা মারমার মানে কি বিড়বিড় করে আওয়াজ করছে। স্যাডি অ্যান্সার, স্যাডি উত্তর দিচ্ছে, কেয়ারলেস উদাসীন ভাবে উত্তর দিচ্ছে, কেয়ারলেস উদাসীন ভাবে উত্তর দিচ্ছে, আই এম শিওর আই ডোন্ট নো, আমি জানি না, কিছু একটা নিয়ে কথা বলছে। ও ওয়েট, অপেক্ষা কর, আই উইল আস্ক মিস্টার শরিডেন, আমি সরি আই উইল আস্ক মিসেস শরিডেন, আমি মিসেস শরিডেনকে ডেকে দিচ্ছি, একটু ওয়েট কর। হোয়াট ইজ ইট শ্যাডি, এটা কি? লরা কেম ইন টু দ্য হল, লরা এবার ঘরে আসলো। ইটস দ্য ফ্লোরিস্ট, আর এটা মালি মানে যিনি ফুল বিক্রি করেন, বা ইট ইজ দ্য ফ্লোরিস্ট, এটা ফুলওয়ালা, ফ্লোরিস্ট মানে ফুলওয়ালা, মিস লরা, মিস লরা, ওকে। ইট ওয়াজ ইনডিড, ও তাই তো, দেখে তো তাই মনে হচ্ছে। দে আর জাস্ট ইনসাইড দ্য ডোর স্টুড আ ওয়াইড, সেইখানে দরজার ভেতরে দাঁড়িয়ে আছে একটা বিশাল শ্যালো ট্রে, এখানে দাঁড়িয়ে আছে না রাখা আছে, শ্যালো মানে অগভীর ট্রে, ট্রে তোমরা চেনো, ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ, যার মধ্যে লিলি ফুল ছোট্ট ছোট্ট টবে রাখা। নো আদার কাইন্ড, অন্য কোনো ফুল কিন্তু নেই। নাথিং বাট লিলিজ, শুধু লিলি ফুল। ক্যানা লিলিজ, কানা লিলিজ নয়, বিগ পিঙ্ক লিলিজ বা ফ্লাওয়ার্স, ওয়াইড ওপেন বড় বড়, রেডিয়েন্ট ঝলমলে, অলমোস্ট ফ্রাইটিংলি অ্যালাইভ, ভীষণভাবে জ্যান্ত। অন ব্রাইট ক্রিমসন স্টিমস, গাঢ় লাল বর্ণের যে কাণ্ডটা, সেই কাণ্ডর ওপরে এই ফুলগুলো ঝলমল করছে। ও শ্যারি সেইড লরা, দ্য সাউন্ড ওয়াজ লাইক লিটল মোন। এতগুলো ফুলকে এক জায়গায় দেখে লরা একটুখানি দুঃখ প্রকাশ করলো, কি করেছো তুমি? শি ক্রাউচ ডাউন অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ, সে বসে পড়লো লিলি ফুলগুলোর ঠিক আগে, যেন ওই ফুলগুলোর উষ্ণতায় নিজেকে একটু আরাম প্রদান করছে। শি ফেল্ট দে ওয়্যার ইন হার ফিঙ্গার্স, সে অনুভব করলো সেই ফুলগুলো তার আঙুলের অগ্রভাগে। কেন বলতো? ওই যেমনটা ওই ছেলেটা করেছিল, অন হার লিপস, তার ঠোঁটে, গ্রোয়িং ইন হার ব্রেস্টস, তার একটু বুকে জড়িয়ে নিল। ইটস সাম মিস্টেক সেইড শি ফেইন্টলি, সে একটু নরম কণ্ঠে বলল, এটা নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। নোবডি এভার অর্ডার্ড সো মেনি, এতটা কেউ অর্ডার করতে পারে না, এত ফুল। স্যাডি গো অ্যান্ড ফাইন্ড মাদার, যাও মাকে ডেকে নিয়ে আসো তো। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিসেস শেরিডেন জয়েন্ট দেম, ঠিক সেই মুহূর্তে মিসেস শেরিডেন যোগদান করলো। ইট ওয়াজ কোয়াইট রাইট, একদম ঠিক আছে। শি সেইড কামলি, তিনি ফুলগুলো দেখে বললো, বাহ, যা যা বলেছিলাম সবকটাই এসছে। ইয়েস আই অর্ডার দেম, আমি সেগুলোকে আনিয়েছি। আর্নড দে লাভলি, এগুলো কি সুন্দর লাগছে না?
She pressed Laura's arm. লরার হাতটাকে ধাক্কা দিয়ে বলছে, এই ভালো লাগছে না? I am passing the shop yesterday. আমি গতকাল দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম and saw them in the window. জানলার কাছে রাখা ছিল and I suddenly thought for once in my life I shall have enough canna lilies. ভাবলাম আমার জীবনে যদি এত গাছ একবারে কিনতে পারতাম বা ফুল নিতে পারতাম, and the garden party will be a good excuse. আর গার্ডেন পার্টি তার জন্য একটা ঠিকঠাক অজুহাত, তাই নিয়ে নিয়েছি। ঠিক, বাট আই থট ইউ সেইড ইউ ডিড নট মিন টু ইন্টারফেয়ার। কিন্তু আমি ভাবলাম তুমি তো বলেছো যে তুমি এবার ছোটদের কাজে নাক গলাবে না, তাই তুমি আবার এটা করতে গেলে কেন? সেইড লরা। স্যাডি হ্যাড গন। ততক্ষণে স্যাডি চলে গেছে। দ্য ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান। তখনও ভ্যানের কাছে বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু ওই ফুলওয়ালা। শি পুট হার আর্ম অ্যারাউন্ড হার মাদার্স নেক। সে তার মায়ের গলা জড়িয়ে ধরে জেন্টলি, ভেরি জেন্টলি, খুব আলতো করে, শি বাইট হার মাদার্স ইয়ার। সে মায়ের কানে একটা ছোট্ট আলতো করে আদুর একটা কামড় দিল। মেয়ে প্রেমে পড়েছে। দ্য ডার্লিং চাইল্ড। ও শোনা, ইউ উড নট লাইক আ লজিক্যাল মাদার, উড ইউ? ও শোনা, তোমার যুক্তিযুক্ত বা যুক্তিবাদী মাকে তোমার পছন্দ হয় না? তোমার মা যুক্তি দিয়েই তো এই বিষয়টা এনেছে, তার পছন্দ হয়েছে তাই তিনি এনেছেন। তিনি ভাবেননি দ্বিতীয়বার যে তোমায় বারণ করেছে এই বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। ডোন্ট ডু দ্যাট। এরকমটা করিস না মা, সুশ্রী লাগে। এস দ্য ম্যান। ওই একটা লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাদা, কিছু বলবেন? হি ক্যারিড সাম মোর লিলি স্টিল অ্যানাদার হোল ট্রে। যে লোকটা দাঁড়িয়ে আছে একটা পুরো ট্রে ভর্তি আরো লিলি ফুল নিয়ে এসছে। ব্যাংক দেম আপ। এই ব্যাংক দেম আপ মানে স্তূপাকৃতি করে রাখা বা সাজিয়ে রাখেন। জাস্ট ইনসাইড দ্য ডোর, দরজার ভেতরে, অন বোথ সাইডস অফ দ্য পোর্চ, মানে বারান্দার দুপাশে। প্লিজ একটু রাখুন না দয়া করে। সেইড মিসেস শেরিডন। ডোন্ট ইউ এগ্রি লরা? এ লরা, তুই কি তোর কি ভালো লাগছে না? ও আই ডু মাদার। হ্যাঁ মা, ভালো লাগছে, সমস্যা নেই। ইন দ্য ড্রয়িং রুম, মেঘ, জো and good little hands had at last succeeded in moving the piano. আর ওই তিনজন মিলে ওই যে পিয়ানোটা, ওই ড্রয়িং রুমে কে কে ছিল? মেঘ ছিল, জো ছিল, আর হ্যান্ডস মানে চাকর। ওরা কি করছে? সব শেষে সফল হলো ওই পিয়ানোটাকে সরাতে। দেখো বাবু, সিলেবাস প্রচুর বড়, এখন তোমায় আমার সঙ্গে খাটতে হবে, কিচ্ছু করার নেই। আমি যতটুকু চেষ্টা করছি ক্লাসটাকে এন্টারটেইনিং করা, তো সব জায়গায় এন্টারটেইনিং এর জায়গা নেই, কিছু কিছু জায়গায় সিরিয়াস বা বোরিংও লাগবে, ইনসিপিডও লাগতে পারে। নাও ইফ ইউ পুট দিস চেস্টারফিল্ড এগেইনস্ট দ্য ওয়াল। এই চেস্টারফিল্ড মানে কি জানো? সোফা। লিখে নাও। and move everything out of the room except the chairs. Don't you think? আচ্ছা বলছি, যদি আমরা এই সোফাটাকে দেয়ালের মধ্যে মানে দেয়ালের গায়ে লাগিয়ে দিই এবং সবকিছুকে সরিয়ে দিই, শুধু চেয়ারগুলো থাকবে, কেমন হয় বলো তো? কোয়াইট, বেশ, ঠিক আছে, যথেষ্ট। হান্স মুভ দিস টেবলস ইনটু দ্য স্মোকিং রুম। হান্স কি করেছে? স্মোকিং রুম, ওদের কিন্তু মানে ধূমপান করার আলাদা একটা ঘর আছে, গরিবদের কোনো ঘর নেই যেখানে সেখানে। and bring the sweeper to take the marks of the carpet. and bring the sweeper to take these marks of the carpet. one moment, দাঁড়াও কি বলছে? bring a sweeper, একটা সুইপারকে নিয়ে আসো, ওই যে কার্পেটের উপরে যে দাগগুলো পড়েছে বা ময়লাগুলো পড়েছে সেগুলোকে ঝাড় দেবে। একটু দাঁড়াও। হান্স, জো লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্ট। ভালো করে লাইনটা লক্ষ্য করো। বলছে জো চাকরদেরকে অর্ডার দিতে পছন্দ করে। অ্যান্ড দে লাভড ওবেইং হার। আর চাকররাও তাকে মেনে চলতে ভালোবাসে। শি অলওয়েজ মেড দেম ফিল। সে সব সময় তাদেরকে এইটা বোঝায় দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা, যে তারা কোনো নাটক করছে। মানে জো নাটকের মতন করে তাদেরকে বলে তোমরা সবাই এইটা সরিয়ে নাও, বুঝেছো? এবং তারা ইয়েস, কেন নয়, তারা ঠিক অ্যাক্টিং করে যেন সব সময়।
টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স। মাকে আর লরাকে বলো এখানে একটু আসতে। ভেরি গুড মিস জো, খুব ভালো, অবশ্যই। শি টার্ন টু মেঘ, সে এবার মেঘের দিকে তাকালো। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক। এবার এখানে কে মেঘের দিকে তাকালো? শি। এখানে কিন্তু শি মানে জো, ঠিক আছে? জো মেঘের দিকে তাকালো, বলছে আমি শুনতে চাই পিয়ানোটার আওয়াজটা কেমন। জাস্ট ইন কেস আই এম আস্কড টু সিং দিস আফটারনুন, যদি আমাকে এই সন্ধে গান গাইতে হয় তাহলে আমি তো আগে থেকে রিহার্স করে নেব। লেটস ট্রাই ওভার, চলো একটা গান করি। কি গান? দ্য লাইফ ইজ ওয়ারি। লাইফ ইজ ওয়ারি একটা গান, সেই গানটা পুরোটা এরকম, দ্য লাইফ ইজ ওয়ারি, হোপ কামস সো রেয়ারি, অ্যান্ড ইট ইফ ইউ সি ইট গ্র্যাব ইট। ঠিক বাংলা এই গানটার মতন, জীবন কত মধুর এই জীবন, ঠিক সেই গানটা সেখান থেকে ইন্সপায়ার কিন্তু, ঠিক আছে? লাইফ ইজ ওয়ারি মানে জীবনটা কি বিষণ্ণ, ঠিক আছে? ঠিক পরের লাইনগুলো দেখলে বুঝতে পারবে। বাংলা গান অধিকাংশই ইংরেজি থেকে ইন্সপায়ার হয়, অধিকাংশই। পম পম টাটা টেটে, দ্য পিয়ানো ব্রাস্ট আউট সো প্যাশনেটলি। ওই পাম পাম টাটা টেটে মানে পিয়ানো বাজে উঠেছে, যে জোস ফেস চেঞ্জড, জোয়ের মুখটা না পিয়ানোর আওয়াজে কেন ওটা চেঞ্জ হয়ে গেল। শি ক্ল্যাসড আর হ্যান্ড, সে তার হাতটাকে মুঠো করলো। ভালো হচ্ছে না। শি লুকড মোর্নফুলি অ্যান্ড এনিগম্যাটিক্যালি। এই এনিগম্যাটিক্যালি মানে কি বলতো? বিভ্রান্তি। মোর্নফুলি মানে কাঁদো কাঁদো, ভালো লাগছে না আওয়াজটা। দেখি পিয়ানো এমন একটা জিনিস, যদি কোনো একটা নেমে যায় আওয়াজ হবে, সবকিছু ঠিকঠাক চলবে। At her mother and Laura as they came in, তার মার দিকে তাকালো, লরার দিকে, কারণ তারা এবার এসছে ভেতরে। The life is weary, a tear or sigh, a love that changes, this life is weary. এটা গান, কিন্তু গান করছে। A sigh, a love that changes and then goodbye, গান করছে। আমাদের গান কি? সা রে গা মা পা দা নি। ওদের গান ইংলিশ, the life is weary, tear or sigh। আমাদের হলে কি হতো? বাবা তুমি গান পড়ো। হ্যাঁ, বলে ক্যান্ডি প কন্দি প। At the word goodbye, although the piano sounded more desperate than ever, বলছে মাম্মা দেখো, যখনই আমি গুড বাই করছি, গুড বাই, তখন পিয়ানো না করে করছে, খাচ্ছে না। হয় না যে গানের সঙ্গে তালের সঙ্গে গান মিলছে না আর কি। দেখো মা, গুড বাই, গুড বাই, গুড ব্যাপার আর কি, হয় না যে সুর, এগুলো গায়করা ভালো বোঝে। দেখবে অনেকে সঙ্গীত যখন করে, তোমার এই জায়গাটা খুব একটা ভালো হয়নি, এরকম না করে her face broke into a brilliant, gratefully unsympathetic smile। তার মুখটা না মানে, যেহেতু পিয়ানো ঠিকঠাক বাজছে না, হাসি হচ্ছে কিন্তু আনসিম্প্যাথেটিক মানে মানে ঠিক সহৃদয় না, কেমন গুড এটা হচ্ছে না। হ্যাঁ, আর্নড আই ইন গুড ভয়েস মামি, শি বিমড, সে খুশি খুশি নয়নে বললো, আমার গলাটা কেমন বলো দিন, কি সুন্দর গান করি না। মা বলছে দারুণ বাবা। দিস লাইফ ইজ ওয়ারি, হোপ টু ডাই, আ ড্রিম অফ ওয়াকিং, গান করছে, চলছে এখন। বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড দেম। এবার স্যাডি বলছে থাম না, তোরা থাম, আমার মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে। What is it, স্যাডি? এটা কি? If you please, mom, cook says, have you got the flags of the sandwich? Flag of sandwich কি? দেখো বিদেশে স্যান্ডউইচ সাজাতে স্যান্ডউইচের পাশে এরকম বিভিন্ন কালারফুল লজেন্সের মতো এরকম স্টিক দেওয়া ফ্ল্যাগ থাকে স্যান্ডউইচের পাশে। বিদেশি মেয়েরা এরকম ওই ফ্ল্যাগ এরকম ছবিও তোলে, দেখাবো ছবি তোমাদেরকে। And the children knew by her face that she had not got them. হ্যাঁ, বলছে ওমা কুক বলছিল তুমি কি স্যান্ডউইচের স্টিক গুলো এনেছো? The flag for sandwich, Sadie, echoed Mrs. Sheridan dreamily. সেই কথাটাই মিসেস শেরিডান বলল, ফ্ল্যাগ। And the children knew, বাচ্চারা বুঝে গেছে, by her face, তার মুখ দেখে,
that she had not got them আনেনি ভুলে গেছে let me see দেখছি দাঁড়া দেখছি and she said to Sadie firmly সাডিকে খুব তাড়াতাড়ি বলল tell cook I will let her have them আমি তাকে এনে দিচ্ছি 10 মিনিটস 10 মিনিট এনে দিচ্ছি কুককে বল যা 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 এনে দিচ্ছি Sadie went Sadie চলে গেল now Laura said her mother quickly লরাকে বলল দেখ তাড়াতাড়ি বলল come with me into the smoking room আয় বিড়ি খাওয়ার ঘরে আয় I have got the names somewhere on the back of an envelope আমি কোন নাম একটা খামের উপরে লিখেছিলাম বলি তো will you have to write them out for me তুই এক কাজ কর আমার একটু আবার লিখে দে Meg go upstairs this minute Meg উপরে যা তো এক্ষুনি take that wet things off your head এই মাথায় ওই সমস্ত কি করেছিস রে খোল Joe run and finish dressing this instant যা তুই তো জো কি করে বাটারফ্লাই তুই জামা প্যান্ট এখনো সারাদিন একটা করে পচ্ছে খুলছে তাড়াতাড়ি করে ড্রেস পত্র পরে আয় ডু ইউ হিয়ার মি চিলড্রেন বাচ্চারা শুনতে পাচ্ছ আমায় or shall I have tell your father নালে বাবা আসলে বাবাকে বলবো কি when he comes home tonight যখন বাড়ি আসবে and Joe specify cook এই জো ওই রান্নার মাসিকে গিয়ে শান্ত কর if you do go into the kitchen যদি রান্নাঘরে যাস will you রান্নাঘরে যাচ্ছিস I am terrified of her this morning তাকে দেখে আমার খুব ভয় লাগছে কারণ আমি সেটা চেয়েছিল তা আনিনি the envelope was found at last behind the dining room clock এবার এনভেলপ তো খুঁজে পাচ্ছে না কোণে রেখেছে যার উপরে নাম লেখা আছে কিছু মানুষকে আগে ইনভাইট করেছে বা কি আনবে বা কি খাবার দাবার তৈরি হবে কি মেনু থাকবে সেই এনভেলপ শেষ পর্যন্ত ডাইনিং রুমে একটা ঘড়ির পেছনে রাখা রয়েছে আগেকার দিনে মানুষ ঘড়ির পিছনে কিছু রেখে দিত though how it had got there Mrs. Sheridan could not imagine Mrs. Sheridan ভেবেই পাচ্ছে না কি করে ওইখানে গেল ওইটা one of you children must have stolen it out of my bag নিশ্চয়ই তোমরা বাচ্চারা চুরি করেছো বলো হ্যাঁ because I remember vividly কারণ আমার খুব স্পষ্টত খেয়াল আছে ক্রিম চিজ লেমন কার্ড ক্রিম চিজ লেমন মানে কার্ড মানে দই এগুলো আমি লিখেছিলাম have you done that এই তুমি লিখেছো এইটা এখানে ডান মানে রিটেন কি লিখতে বলেছে লেমন চিজ ক্রিম চিজ লেমন কার্ড এগুলো লিখতে বলছে yes egg ডিম লেখো Mrs. Sheridan held the envelope away from her তার কাছ থেকে এনভেলপটা নিয়ে নিল it looks like mice দেখে মনে হচ্ছে ইঁদুর it can't be mice can't it ইঁদুর হতে পারে না মানে হাতের লেখাটার কথা বলছে Olive paid said Laura বাবু অলিভ জলপাই লাগবে looking over her shoulder yes of course Olive হ্যাঁ জলপাই অবশ্যই আনতে হবে what a horrible combination it sounds egg and olive জলপাই দিয়ে ডিম এ কিরম খাওয়া দাওয়া বিদেশিদের খাওয়া দাওয়া অদ্ভুত তো they were finished at last যাক শেষমেশ রান্না বান্নার কি মেনু হবে ঠিকঠাক করা হলো Laura took them off to the kitchen Laura সেগুলো নিয়ে রান্নাঘরে গেল she found Joe there pacifying the cook সেখানে দেখছে জো কুকটাকে শান্ত করছে pacify মানে শান্ত করা who did not look at all terrifying যাকে দেখে মোটেও ভয়ঙ্কর মনে হচ্ছে না I have never seen such exquisite sandwiches exquisite মানে exquisite বলছে I have never seen such exquisite sandwiches এত সুন্দর স্যান্ডউইচ দেখিনি রান্নাঘরে গিয়ে দেখছেন স্যান্ডউইচ তৈরি করেছেন সেই জো rapturous voice জোস আনন্দিত হয়ে বলল জো how many kind did you say here there were cook 15 কতগুলো এখানে আছে 15টা 15 মিস জো হ্যাঁ 15টা well cook I congratulate you আমি তোমায় অভিনন্দন জানাই cook swept up the crust with long sandwich knife and smiled broadly cook কি করলেন ওই স্যান্ডউইচের গুঁড়োগুলো স্যান্ডউইচ তোলার ছুরি দিয়ে তুলছে আর একটা বড় হাসি দিল হ্যাঁ থ্যাংক ইউ কেউ প্রশংসা করলে তো কেউ খুশি হয় তাই না Godbers has come গডবারটা কে গল্পের মোড় নেবে এবার হালকা গডবার হচ্ছে একটা দোকানদার তার নাম গডবার সেই দোকানদারের কেউ একজন এসছে স্যাডি জানালো issuing out of the pantry she had seen the man pass the window বলছে issuing out of the pantry তার মানে ভাড়ার ঘর থেকে উকি মারছে
এই ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি মানে ভাড়ার ঘর থেকে উকি মারছে। শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, সে দেখছে লোকটা জানলা দিয়ে চলে যাচ্ছে। দ্যাট মেন্ট দ্য ক্রিম পাফ হ্যাড কাম, এর মানে ক্রিমি পাফ কেক চলে এসেছে। গডবর আর ফেমাস ফর দেয়ার ক্রিম পাফ, তারা ওই ক্রিমি কেকের জন্য, তারা পাফ বা পাউরুটি বা কেক, পাউরুটি দিয়েই তো কেকটা তৈরি হয়, বিখ্যাত। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, এরকম সুন্দর কেক কেউ বাড়িতে রান্না করতে পারবে না। দেখো এইখানে আমরা বুঝতে পারছি একটা উৎসব, একটা পার্টি অ্যারেঞ্জমেন্টে কি কি লাগে, আর হালকা হালকা বড় লোকদের যে আদব কায়দা সেই সম্পর্কে আমরা জানতে পারছি। bring them in and put them on the table, my girl ordered cook. কুক বলল ওগুলো নিয়ে এসে টেবিলের উপরে সাজিয়ে রাখো। স্যাডি brought them in and went back to the door, স্যাডি সেগুলো নিয়ে এসে আবার দরজার দিকে চলে গেল। Of course Laura and Joe were too far grown up to really care about such thing, অবশ্যই লরা এবং জো এই রকম জিনিসের প্রতি আকর্ষণ প্রকাশের জন্য যথেষ্ট বড় হয়ে গেছে, মানে তারা বোঝে স্বাদ গন্ধ কেমন, সেটা বোঝার জন্য যথেষ্ট বড় হয়ে গেছে। অল দ্য সেম দে কুড নট হেল্প এগ্রিং দ্যাট, তারা না মেনে পারছে না দ্যাট দ্য পাফ লুকড ভেরি অ্যাট্রাকটিভ, এই পাউরুটি বা এই কেকগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ভেরি, খুব সুন্দর। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, সেগুলোকে সাজাচ্ছে কুক এবার। শেকিং অফ এক্সট্রা আইসিং সুগার, আইসিং সুগার মানে চিনির যে ছোট ছোট গুঁড়ো রয়েছে সেগুলোকে সরিয়ে সরিয়ে ওটাকে সুন্দর করে কেকটাকে সাজিয়ে রাখছে। কটা আছে কেক? 15খানা। এমসিকিউ তোমাদের দেবে না, 4টে পেজ পড়েছি, আর 2 দিন সময় নেব, এই গল্পটা শেষ করব। আমরা বলেছি 3 মাসে আমাদের সিলেবাস কমপ্লিট করবে, তোমরা শুধু আমার সঙ্গে সঙ্গ দাও। বুঝতে পেরেছো আজকের অংশটা? আজকের অংশটা একটু বোরিং, একটু আনন্দ, সবকিছু মিলেমিশে। মাঝে মাঝে আমাদের প্রয়োজনে কিন্তু বিভিন্ন সময় থানকুনি পাতার রস, বিভিন্ন সময় উচ্ছে, এগুলো তেতো জিনিস খেতে হয় শরীরের জন্য। তা আজকে আমরা একটু খেলাম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের কিন্তু এখনো ক্লাস 11-এ ভর্তি চলছে, বহু ছেলে মেয়েরা কিন্তু ভর্তি হচ্ছে, কারণ সেকেন্ড সেমে আমরা একটু পরেই দেখব এসে কিউ লেখা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ আর কতটাই বা সহজ দেখব। সবাইকে অনুরোধ করবো যারা অনলাইন ক্লাসেস করছো, কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, তোমরা জানো তোমাদের মেসেজ নাম্বার কোনটা, জানাবে। তবে ক্লাস করলে কোনো প্রবলেম তোমাদের হবে না। তোমাদের বলো প্রবলেম, বলো প্রবলেম বলছে ও। দেখো প্রবলেম তোমাদের থাকতেই পারে। তো হ্যাঁ, শি ফাউন্ড জো দেয়ার পেসিফাইং দ্য কুক, সে দেখলো যে জো ওই কুকটাকে শান্ত করার চেষ্টা করছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে দেখে ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে না। টেরিফাইং মানে রেগে আছে বলে এমন কিছু মনে হওয়া, এরকম মনে হচ্ছে না। প্রবলেম হবেই, আমায় জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে এখানেই, ঠিক আছে? দেখো আমরা যদি ইনা নাটশেল ব্যাপারটা আসি, আমরা আজকে জানতে পারলাম যে এইটুকুনি আমরা শুধু বাংলা বুঝি। দেখো পুরো টেক্সট এখন ডিটেইলে তুমি পড়েছো, এবার একটু সামারাইজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কি? আচ্ছা, ওর কাছে ফোন এসছে, কে ফোন করেছে, কি ফুল এসছে, কি খাবার দাবার হয়েছে। তাহলে আমরা 3টে জিনিস জানতে পেরেছি, কে একজন ফোন করেছে, একজন ফুলের জন্য এসছে, আর তারা খাবার দাবার বা পিয়ানো টিয়ানো ইত্যাদি নিয়ে আলোচনা করেছে। আর কিছু নেই। দেখো কতটা সহজ, সহজ করে নিলেই জিনিসটা সহজ হয়ে যাবে। ঠিক, আমরা এখন এসে কিউ লিখবো। দে সত্যি আচ্ছা, চ্যালেঞ্জ করছি আজকে যে ক্লাস 11 সেকেন্ড সেম চ্যালেঞ্জ, এসে কিউতে 1% প্রবলেম রাখবো না। বাঙালি শুধুমাত্র আমার সঙ্গে সময় দাও। দেখো কত সহজেই আমরা এসে কিউ লিখবো। প্রথমে আমাদের কাজ কি, আমি আগে ক্লাসেও বলেছি, টেক্সটে ভালো করে বুঝতে হবে টেক্সটটা। 2 নাম্বার কাজ কি, প্রশ্নটাকে বোঝো।
কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য টল ফেলো ডুইং এট দ্য ব্যাক অফ এন এনভেলপ, মানে টল ফেলো কি করছিল, তাই তো। আচ্ছা, এই বাক্যের সাবজেক্টটাকে বাবু দি টল ফেলো, একা একা লিখবে, দি টল ফেলো লেখো। ওয়াজ কি করছিল, ড্রয়িং, তাই না, কিছু একটা আঁকছিল, তাহলে কিছু আঁকা ইংরেজি কি, সামথিং। এইবার at the back of an envelope। আচ্ছা, তুমি তো নতুন এসছো, তুমি কি বলতে পারবে এইটুকুনি মনে রাখা, ড্রয়িং সামথিং মনে রাখা খুব কঠিন না তো? তাহলে আমি জাস্ট সাজিয়ে লিখলাম, দ্য টল ফেলো ওয়াজ ড্রয়িং সামথিং, কঠিন? তা তুমি কি বাড়িতে বোকার মতো মুখস্থ করবে আর? একদমই না। দ্বিতীয় প্রশ্ন, হাউ ডিড লরা রিয়াক্ট টু ইট, তাহলে দ্বিতীয় প্রশ্ন লেখার সময় আমি কি বলেছি, এরকম একটা বাক্স করতে, লরা কিভাবে রিয়াক্ট করলো, তাই না? আচ্ছা, আমরা লিখতে পারি লরা থট, লরা ভেবেছিল, কি ভেবেছিল, শ্রেণী বৈষম্য, ক্লাস ডিস্টিংশন, মানে কি, শ্রেণী বৈষম্য, টু বি মিনিংলেস, মিনিংলেস মানে অর্থহীন, অথবা কি লিখতে পারি, অ্যাবসার্ড। আর কি, সে প্রকাশ করেছিল, প্রকাশ করা ইংরেজি কি, এক্সপ্রেসড, কি প্রকাশ করেছিল, তার ঘৃণা, হ্যাট্রেড ফর ইট, ইট মানে কি, শ্রেণী বৈষম্য। তাহলে লরা ভেবেছিল শ্রেণী বৈষম্য অর্থহীন, সে প্রকাশ করেছিল তার ঘৃণা এটার জন্য বা এটার প্রতি, হ্যাট্রেড ফর ইট বা হ্যাট্রেড টু ইট, যে কোনো একটা তুমি লিখতে পারো। কঠিন, আগে বোঝো পরে লিখবে। 2 নাম্বার কি বলেছে, হু ওয়াজ কল্ড ব্যাক টু দ্য হাউস টু অ্যাটেন্ড আ ফোন কল। আচ্ছা বাবু, এইখানে জাস্ট হু এর জায়গায় আমরা লরা লিখতে পারি, তারপরে যা আছে তাই অ্যাজ ইট ইজ লিখতে পারি, পুরো এত দূর। এ কি কঠিন, এ কি কঠিন? আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন, হোয়াট ওয়ার মিস্টার শেরিডন অ্যান্ড লরি ডুইং দেন। আচ্ছা, মিস্টার শেরিডন আর লরি সেই সময় কি করছিল, ব্রাশিং দেয়ার হ্যাটস, অফিসে যাওয়ার জন্য রেডিও হচ্ছিল। তাহলে আমি লিখতে পারি, এখানে আবার বাক্স করব, লিখবো মিস্টার শেরিডন অ্যান্ড লরি, তাই না, were brushing their hats and এবং ready to go to the office, এবং তারা অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তাহলে আমি কি লিখেছি, মিস্টার শেরিডন এবং লরি, জাস্ট এই কথাটাকে একা লিখেছি, তারপরে রেডি টু গো টু দ্য অফিস, একবার পড়লে মনে থেকে যাবে। 3 নাম্বার, 3 নাম্বারে কি বলেছে, ড্যাশ অফ টু দ্য ফোন কল, হু ইজ রেফার্ড টু ওল্ড গার্ল, এইখানে হু এর জায়গায় আমরা লিখতে পারি লরা is referred to as a and by কে, লরি, দুটোই তো সুন্দর নাম, লরা লরি, কঠিন, একদম কঠিন না তো? এই তোরা বুঝতে পারছিস তো? আচ্ছা, 3 নাম্বার, হু টেলিফোন লরা। আচ্ছা, তাহলে কে লরাকে টেলিফোন করেছিল, কিটি, তাহলে KITTY, মেইটল্যান্ড, কেটি মেইটল্যান্ড, তো দেখ না কই, তার মানে মিনিটটা দেখবি, এম এ
হ্যাঁ, মেইটল্যান্ড। কিটি মেইটল্যান্ড টেলিফোনড লরা। হোয়াট ডিড দে টক ওভার? তারা কি নিয়ে কথা বলেছিল? আবার বাক্স, লরা ইনভাইটেড দেম, লরা তাদেরকে নিমন্ত্রণ, সরি, ইনভাইটেড হার অ্যান্ড টকড ওভার দ্য ফুড, কথা বলেছিল খাবার দাবার নিয়ে, অ্যান্ড দি ওয়েদার, ওয়েদার, এবং কি নিয়ে কথা বলেছিল? আবহাওয়া নিয়ে। কত সহজ জিনিস। আন্ট দে লাভলি? হু ইজ দ্য স্পিকার? বলছি এগুলো কি সুন্দর না? কে বলতো এই কথাটা বলেছে? মিসেস শেরিডেন। তাহলে আমরা হু এর জায়গায় লিখতে পারি মিসেস শেরিডেন ইজ দ্য স্পিকার, লিখতে পারি। হোয়াট আর দে? তারা কি? তাহলে আমরা লিখতে পারি দে আর ব্রাইট, তারা কি? ঝলমলে। অ্যান্ড পিঙ্ক, ক্যানা, নট কানা, লিলিজ। কে অর্ডার করেছিল? অর্ডার্ড বাই কে? মিসেস শেরিডেন। এই যারা বাইরে আছো তারা ঘরে চলে আসো এক্ষুনি, বৃষ্টি হচ্ছে, ঘরে আসো। নাম্বার 6, দে লাভড ওবেইং হার। আচ্ছা, এখানে হু আর রেফার্ড টু অ্যাজ দে, এখানে আমরা বলতে পারি দি ওয়ার্কম্যান আর রেফার্ড টু অ্যাজ দে, কিচ্ছু নেই। এবার হচ্ছে হুম ডিড দে লাভ টু ওবে, কাকে? তাহলে দে লাভড টু ওবে, কাকে বলতো? জো, তাই না? বিকজ হি ওয়াজ, এইটা একটু মনে রাখতে হবে বাবু, এখান থেকে একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। হি ওয়াজ ড্রামাটিক, সে ছিল কি? নাটুকে, ড্রামাটিক। তার কথাবার্তায়, ইন হিজ অ্যাপ্রোচ, in his approach, and he always made them feel as, এবং সে সবসময় এটা তাদের বোঝাতো যে তারা they were part of a drama, যে তারা একটা নাটকের অংশ। they were the part দিদি of a drama। এই আরো দুটো তিনটে লিখবো, পটাপট লিখে নাও, সুন্দর করে লিখে নাও। অনলাইন ক্লাস, বসে পড়ো এখানে। করেছিল তো জোকে, তো তাহলে এখানে হি হবে কেন? শি হবে। She was dramatic, yes, in her approach, yes, and she always made them feel as they were the part of a drama. Take. আচ্ছা, 7 নাম্বার প্রশ্ন, what song was sung by Joe? তাহলে আমি এখানে লিখতে পারি Joe sang, কি ছিল গানটা? লাইফ ইজ ওয়ারি। গানটা দেখো, হ্যাঁ, দিস লাইফ ইজ ওয়ারি। হু প্লেড দ্য পিয়ানো? মেগ প্লেড দ্য পিয়ানো। এইটুকুনি মনে না থাকলে কিছু করার নেই। Who asked Hans to move? তাই তো ছিল কোশ্চেনটা।
হু asked Hans to move the table from the drawing room? কে বলেছিল, তাই তো? তাহলে আমরা লিখতে পারি জো, যা আছে তাই। Where was the table asked to be moved? The table was asked to be moved. The table was asked to be moved to the smoking room. Smoking room. Clear? ব্যাস। তাহলে এসে কিউ নিয়ে তোমাদের সমস্যা থাকবে না। আমরা নেক্সট থেকে বিটি কি নিয়ে স্টার্ট করব। তবে যেদিন আমরা ব্রড কোশ্চেন আলোচনা করব সেদিন কিন্তু আমরা হালকা টেক্সটের উপরে কম জোর দিতে হবে, কারণ তোমাদের তো প্রেশার দেওয়া যাবে না বেশি। চলো লিখে নাও। এবার আমরা তোমাদের নোটস প্রোভাইড করব, সেই নোটস সম্পর্কে বলবো। দেখো, এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব, তবুও দিয়ে দেওয়ার আগে একটুখানি অর্থ না বলে দিলে তোমাদের অসুবিধা হবে। হোয়াট ডু দ্য ফ্লাওয়ার্স সিম্বলাইজ ইন দ্য গার্ডেন পার্টি? ফুল কি সিম্বলাইজ করেছে? এটা কিন্তু টেক্সটের কোশ্চেন, আসার চান্স প্রবল। দ্য ফ্লাওয়ার্স ইন গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড সিম্বলাইজ দ্য গ্ল্যামারাস অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক লাইফ অফ দ্য আপার ক্লাস, দ্য শেরিডানস। এইটুকুনি। মানে কি? উচ্চবিত্তদের চালচলন, যারা শেরিডান পরিবার তাদের নিয়ে বলেছে। হু ইজ কল্ড দ্য বাটারফ্লাই ইন দ্য গার্ডেন পার্টি এন্ড ওয়াই? হাউ ওয়াজ জো ড্রেসড? এটা আমরা আগেও করেছি। হু উইল হ্যাভ টু গো? ইউ উইল হ্যাভ টু গো, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান। হু সেড দিস টু হুম? হু সেড দিস? ওয়াই ওয়াজ দিস সেড? হু অ্যাসাইনড লরা টু সুপারভাইজ দ্য ওয়ার্কম্যান এন্ড ওয়াই? উত্তরটা একদম সহজে লেখা। What is the meaning of the word rosettes বা rosettes? How did the green bushes appear? বুঝতে পারবে। What was Laura having for breakfast? What did she prefer having it outside? Why did? কেন? What arrangement for music was made for the party? এখানে পার্ট আছে, হবে পার্টি। হ্যাঁ, এখানে কিন্তু ভুল আছে, এখানে হবে পার্টি, টি ওয়াই। হ্যাঁ, where was the band হবে, the band, এটা the band হবে। where was the band placed? ঠিক আছে, ঠিক করে নেবে, তোমরা তো ঠিক করে নেবে এইটা। হ্যাঁ, কারণ 7 দাগ। what was the flowers reflect in the garden party? আচ্ছা, how does the garden reflect in the contemporary society? ভীষণ ইম্পর্টেন্ট। what is meant by scratch meal? what did Laura say would be for lunch? আচ্ছা, she was still listening. who was she? what was she listening to? who informed Laura of the arrival of the florist? আরেকটা কি আছে? a warm little silver star. what did the florist bring? এই টোটাল আছে 13টা কোশ্চেন। আমি কি চাইছি, যতটুকু পড়া হবে ততটুকু এসএকিউ কমপ্লিট হবে। সব তো লিখিয়ে দেওয়া সম্ভব নয়, তাহলে টেক্সট কমপ্লিট করতে পারবো না। আমরা যদি একবার গার্ডেন পার্টি কমপ্লিট করে ফেলতে পারি, আমাদের আর চাপ নেই, আমরা আস্তে আস্তে এগোবো। কথা বুঝতে পেরেছি? আমরা গার্ডেন পার্টি সলভ করে ফেললে আমরা কিন্তু আস্তে আস্তে এগোতে পারবো। আজকে 4 পেজ পড়লাম, হয়তো আগামী দিন 3 পেজ পড়বো, চাপ নেই, কারণ আগামী দিন আমাদের ব্রড কোশ্চেন লিখতে হয় ধীরে সুস্থে। কি আছে, এইটা কিন্তু তোমরা বাড়িতে লিখে নেবে, ঠিক? আমি গ্রুপে প্রোভাইড করে দেবো, যারা যারা গ্রুপে নেই তারা গ্রুপে জয়েন হয়ে যাবে। আসো, এই এদেরকে অ্যাডমিন যারা আছে ওদেরকে বলো।